প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবাণী, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। যেই সূরাটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের শুরুতেই লেখা হয়েছে। তা এখন প্রশ্ন আসতে পারে যে কোরআন কি সূরা ফাতিহার মাধ্যমেই শুরু হয়েছে? এর আগে কি কোনো ওহী আসে নাই? এর পূর্বে কি কোনো আয়াত নাজিল হয়নি? হ্যাঁ, এর পূর্বে কয়েকটি আয়াত নাজিল হয়েছে, কিন্তু এককভাবে কোনো সূরা নাজিল হয় নাই। সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যান মগ্নে আছে, হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী নাজিল করলেন। ওহীটা শুরু হয়েছে সূরাতুল আলাক, অর্থাৎ ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন সুবহানাল্লাহ। এই 5টি আয়াতের মাধ্যমে মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবাণী উদ্ভাবন শুরু হয়ে যায় এবং সর্বপ্রথম ওহী এই সূরাতুল আলাকের 5টি আয়াত দিয়ে শুরু হয়। বলেন সুবহানাল্লাহ। এই 5টি আয়াত নাজিল হওয়ার পরে প্রায় 2 থেকে 2.5 বছর, কোনো বর্ণনায় 3 বছর পর্যন্ত কোনো ওহী আসে নাই, কোনো ওহী আসে নাই। কোরআনের কোনো আয়াত নিয়ে ফেরেশতার আগমন করে নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। প্রায় 2.5 থেকে 3 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াত নাজিল করেছেন। এরপরে সূরাতুল মুজাম্মিলের কয়েকটি আয়াত নাজিল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এককভাবে কোরআনের একটি সূরা নাজিল করেছেন। সেই সূরাটির নামই হচ্ছে সূরাতুল ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটিকে সর্বপ্রথম কোরআনুল কারীমে লিপিবদ্ধ করা হয়েছে, কারণ এর ফজিলত অনেক বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পুরা কোরআনুল কারীমের সারাংশই হচ্ছে সূরাতুল ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। এটি এমন একটি সূরা, যে সূরা যদি আপনি নামাজে না পড়েন আপনার নামাজ সহিহ শুদ্ধ হবে না। এটি এমন একটি সূরা, যেই সূরাটি আপনি ভেঙ্গে যদি অর্ধেক পড়েন তাহলে এই অর্ধেক পড়লে নামাজে পূর্ণতা আসবে না। অর্থাৎ সূরা ফাতিহা ভেঙ্গে পড়া যায় না। যেমন ধরেন কোরআনের অনেক আয়াত আছে, অনেক সূরা আছে যেগুলো আপনি 2 লাইন 3 লাইন 1 লাইন পড়ে আপনি নামাজ শেষ করে ফেলতে পারেন, কিন্তু সূরাতুল ফাতিহাকে 2 লাইন 3 লাইন পড়ে শেষ করা যাবে না। এই জন্য এই সূরার অনেক ফাজাইল আছে। আর একটি সূরার যখন, একটি আয়াতের যখন আপনি তাফসীর করতে যাবেন তাহলে সেখানে কমপক্ষে 5টি বিষয়, 5টি স্টেপ থাকে। 1 নাম্বার যে স্টেপ সেটি হচ্ছে এই সূরার প্রেক্ষাপট কি। 2য় নাম্বার হচ্ছে যে এই সূরার সংক্ষিপ্ত অর্থাৎ শাব্দিক তর্জমা, যাতে মুসলমান যে সূরাটি বারবার পড়ে যাতে এই সূরার শাব্দিক তর্জমা যদি সে জানতে পারে, এর ফাজাইল যদি জানতে পারে, তাহলে আমাদের গুরুত্ব বাড়বে না কমবে? একটা বিষয়ের যদি আপনি ফজিলত জানেন তাহলে এমনি কিন্তু সেই বিষয়ের প্রতি গুরুত্ব বেড়ে যায়, ঠিক কি না? মনে করেন আপনি একজনের বাড়ি করতে যাচ্ছেন, সাধারণ মানুষের একটা বিল্ডিংয়ের কাজ নিয়েছেন, যে গুরুত্ব আপনি দিবেন, আর যদি আপনি একজন মন্ত্রীর বাড়ি করতে যান গুরুত্ব কি কমবে না বাড়বে? অবশ্যই বাড়বে। ঠিক তেমনিভাবে আপনি যখন ফাজাইল জানবেন তখন অর্থ জানবেন, অর্থ বুঝে যখন কোরআন পড়বেন তখন এমনি মনের মধ্যে আলাদা একটা তৃপ্তি এবং স্বাদ অনুভব হবে। কথা বলেন ঠিক কি না? আমরা তো নামাজে দাঁড়াই, অর্থ জানি না, এজন্য অনেক সময় দেখা যায় ভালো লাগে শুনলে, কিন্তু আলাদা যে একটা মজা আছে, দেখবেন সৌদি আরবে যখন কোরআন তেলাওয়াত করা হয় মানুষ হুর হুর করে কাঁদে, ঠিক কি না? চোখের পানি পড়তে থাকে। কারণ কি? তারা কোরআনের তর্জমা অনেকটাই বুঝে। এই জন্য আমরা তো অনেকেরই সম্ভব না। আমি বলবো আপনারা
যে 10টা সূরা মুখস্থ করেছেন ওই 10টি সূরার এই তর্জমা আপনারা পড়েন। এখন তো বাজারে অনেক তর্জমা পাওয়া যায়, আপনারা তর্জমার বই পড়তে পারেন। 5টি সূরার তর্জমা দেখেন, 5টি সূরার শানে নজুল দেখেন, 5টি সূরার ফজিলত দেখেন, 10টি সূরার ফজিলত দেখেন। তাহলে দেখা যাবে এই 10টি সূরা যখন আপনি নামাজে পড়বেন বুঝে শুনে, তখন আপনি নামাজের মধ্যে আলাদা একটা তৃপ্তি পাবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, তৃতীয় নাম্বার যে বিষয়টি আসে সেটি হচ্ছে সূরার সংক্ষিপ্ত ব্যাখ্যা। কারণ একটি সূরার যদি 7টি আয়াত থাকে, যেমন সূরাতুল ফাতিহার মধ্যে কয়টি আয়াত আছে? 7টি আয়াত। এই 7টি আয়াতের এক একটার ব্যাখ্যা যদি আপনি করেন, শুনেন, তাহলে এমন 2-3টা জুমা চলে যাবে, তারপরে একটার ব্যাখ্যা শেষ করা যাবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত রব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাত রব্বি ওয়ালাউ জিনা বিমিসলি মাদাদা। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী আপনি বলুন, যদি আমার উম্মত আমার প্রশংসা লিখতে শুরু করা হয়, সাগরের সকল পানি, সমুদ্র, কাল, বিল, যত পানি আছে, সকল পানি যদি কলমের কালি হয়ে যায়, সেই কলমের কালি শেষ হয়ে যাবে, পানিগুলো সব সমাপ্তি হয়ে যাবে আমার প্রশংসা লিখার পূর্বে। আল্লাহ শুধু এতটুকুই বলে নাই, আবার বলছে এর সাহায্যে যদি আরও কোনো সমুদ্র আনা হয়, আর ওই সমুদ্রে পানি কালি হয়ে যায়, ওই কালি দ্বারা যদি আল্লাহর প্রশংসা লিখা শুরু করেন, তারপরেও আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। এটা কোরআনের আয়াত থেকেই বোঝা যায়। এই জন্য আপনি যত ব্যাখ্যা করেন, যত বিশ্লেষণ করেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। এই জন্য যারা তাফসির করে, এটা উপরে উপরে যে সংক্ষিপ্ত তাফসির, ওই সংক্ষিপ্ত তাফসির করে শেষ করে দেয়। এই জন্য দেখেন, আমি আলোচনা শুরু করেছি, এখনও আলোচনার ভূমিকায় যেতে পারি না, এরপরেও সময় শেষ। এখন সূরা ফাতিহার যদি তাফসির শুরু করা হয়, প্রায় 2-3 মাস চলে যাবে, তারপরে ফাতিহার তাফসির করে শেষ করা যাবে না। আমার একটা আশা হচ্ছে, যাতে কোরআনুল কারীমের 114টি সূরা আছে, প্রত্যেকটি সূরার অল্প অল্প করে সংক্ষিপ্ত আকারে 1-2 জমা করে যাতে শেষ করতে পারি, এই তৌফিক যাতে আল্লাহ দান করে। প্রত্যেকে পড়ে আমিন। তো 4 নাম্বার যে বিষয়টি আসে, একটি সূরা একটি আয়াতের তাফসির করতে গেলে, সেটি হচ্ছে এই সূরা এই আয়াতের ফজিলত কি। প্রতিটি সূরা প্রতিটি আয়াতের ফজিলত আছে না নাই? 5ম নাম্বার যে বিষয় সেটি হচ্ছে এই সূরা থেকে এই গোটা মুসলিম উম্মাহ জাতির কি শিক্ষা। প্রত্যেকটি সূরা থেকে গোটা জাতির শিক্ষা আছে না নাই? তো এই সূরাটি মক্কা নগরীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির শুরু লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। তো এই সূরার অনেকগুলো নাম আছে। কোনো তাফসীরকারক বলেছেন 30টি নাম, আবার কেউ বলছেন 20টি, কেউ লিখেছেন 10। তবে সহিহ বর্ণনা অনুযায়ী 7টি নাম পাওয়া যায়। যেমন সূরাতুল ফাতিহা হচ্ছে একটি নাম। ফাতিহা অর্থ হচ্ছে শুরু, খুলে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহাকে ফাতিহা নাম রাখা হয়েছে যেহেতু কোরআনের শুরু লগ্নে এই সূরাটি আনা হয়েছে, এবং এই সূরা দিয়ে কোরআন শুরু করা হয়েছে, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ফাতিহা। এই সূরার আরেকটি নাম হচ্ছে, যে সূরাটি হচ্ছে হামদ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এই সূরার মাধ্যমে বেশি বেশি করা যায়, এই জন্য এই সূরার আরেকটি নাম হচ্ছে কি? সূরাতুল হামদ। বলেন সুবহানাল্লাহ। এই সূরার আরেকটি নাম হচ্ছে উম্মুল কোরআন। বলেন সুবহানাল্লাহ। মক্কা নগরীতে একটি নাম আছে উম্মুল কোরআন, আছে না নাই? প্রত্যেক মানুষ, গোটা পৃথিবীর মানুষ এখানে গিয়ে জড়ো হয়, একত্রিত হয়, কি করার জন্য? হজ করার জন্য। এই জন্য এই জায়গাটায় কি বলা হয়? উম্মুল কোরআন। যেহেতু এই কোরআনুল কারীম, গোটা এই সূরাতুল ফাতিহাটা গোটা কোরআনের সারাংশ, কোরআনুল কারীমের মূল বিষয়গুলো এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, এই জন্য এই সূরার আরেকটি নাম হচ্ছে কি? উম্মুল কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। ধরেন আপনি হুজুরের কাছে, আমাদের কাছে তো আসে,
যে হুজুর একটু পড়ে ফু দেন। তা আমরা কি পড়ে ফু দেই? অধিকাংশ সময় অর্থাৎ সর্বদাই একজন হুজুরে পানি পড়া দেয় কি দিয়ে? সূরাতুল ফাতিহা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় যে কোনো ব্যক্তি মৃত্যু শয্যায় ডলে পড়েছে, কোনো হসপিটালে তার কাজে আসছে না, সব শেষ, সর্বশেষ এখন বিছানায় পড়ে আছে, তখন কোনো ব্যক্তি যদি 41 বার প্রতিদিন সকালে 41 বার পড়ে যদি দম করে পানির মধ্যে কোনো ব্যক্তি প্রতিনিয়ত পান করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যখন অসুস্থ হয়ে যাবেন তখন আপনারা এই সূরাতুল ফাতিহা 2-3 বার পড়ে আপনারা যদি আপনাদের শরীরের মধ্যে ফু দেন তাহলে সুস্থ করে দিবে কে? এই জন্য আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পুরাটাই হচ্ছে শিফা, পুরাটাই হচ্ছে শিফা। এই জন্য এই সূরার আরেকটি নাম বলা হয়েছে রুকাইয়া। রুকাইয়া বলে, রুকাইয়া বলে অর্থাৎ ঝাড়ফুঁকের সূরা। যত ঝাড়ফুঁক দেয় অধিকাংশ হুজুররাই সূরাতুল ফাতিহার মাধ্যমে দিয়ে থাকে। তো এই গোপন তত্ত্বটা আপনাদের কাছে ফাঁস করে দিয়েছে, এখন আর হুজুরদের কাছে বেশি আশা লাগবে না, আপনারাই এই কবিরাজিটা করতে পারবেন। তাহলে বিষয়টা সহজ হয়ে গেল কিনা? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যত গুনাহগারী হয়ে থাকি, আমি কোরআনের এই সূরা পড়ে হাদিস শুনেছি, হুজুরের কাছ থেকে শুনেছি, শোনার পরে আমি ফু দিলাম, আল্লাহ তুমি সুস্থ করে দাও। এই কথা বলে যদি আপনি ফু দিতে পারেন এক খুলুসিয়তের সাথে, খালেস নিয়তে, বিশ্বস্ততার সাথে, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই সূরা অনেক ফাজাইল আছে, আমরা আগামী জুমায় ধারাবাহিকভাবে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা শুনে বোঝার তৌফিক দান করেন, আমিন। আমাদের কাঙ্ক্ষিত আইপিএস চলে এসেছে, পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদের এই ছোট্ট ছোট্ট দানের মাধ্যমে, সাদাকার মাধ্যমেই এই মসজিদের উন্নতি হচ্ছে, ঠিক না বেটি? আজকে মনে করেন আপনি যদি দান সাদাকা না করেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহ যেভাবেই হোক, যে কোনোভাবেই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরকে সুন্দর সমন্বিত করেই ছাড়বে। যারা কমিটি আছে তাদের মন যদি একুরেট থাকে, খুলুসিয়ত থাকে, যদি এই মসজিদের নিয়ত থাকে 5 তালা করব, 3 তালা করব, নিয়ত যদি সঠিক থাকে, তাহলে কেউ যদি দান সাদাকা নাও করে, আল্লাহ তাআলা এদের মধ্যে এমন 2-3 জনের মনকে আল্লাহ তাআলা এমনভাবে গলিয়ে দিবে, এমনভাবে মোটিভেট করে দিবে যে এই 2-3 জনের মাধ্যমে গোটা মসজিদের কাজ নিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা করবে দান তাদেরই ফায়দা, ঠিক কি না? যারা সাদাকা করবে তাদেরই ফায়দা, ঠিক কি না? এই জন্য এইটা ভাবা যাবে না যে মসজিদে যদি আমি দান না করি মসজিদ মনে উন্নত হবে না। মসজিদ করতে গেলে অনেকে ভেটু মারে, ঠিক কি না? আশপাশের গ্রামের মানুষে ভেটু দেয়, শুধু গ্রামের না, নিজের বাড়ির মানুষও ভেটু দেয় যে এত বড় কাজ ধরেছ, এটা কি শেষ করা যাবে? ওরা পারবে না, বলে কি বলে না, হাসি ঠাট্টা করে, ঠিক কি না? কিন্তু এই হাসি ঠাট্টা এরা না বুঝে করে, কথা বলেন ঠিক কি না? আল্লাহর ঘর আল্লাহ যেভাবেই হোক শেষ যেই নিয়ত করেছে ওই নিয়তে পৌঁছেই দিবে, এটাই হাদিস থেকে প্রমাণিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ছোট্ট ছোট্ট দানগুলোকে কবুল আর মঞ্জুর করে, পড়েন আমিন। যারা 4 রাকাত সুন্নত পড়ে না 4 রাকাত সুন্নত।